গুড আফটারনুন প্রত্যেককে। আজকে বিদ্যাপতি রচিত আরেকটি পদের আলোচনা করতে চলেছি। দেখো, হে সখী এ সখী হামারি দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর, ঝোম্পে ঘন গড় জন্তি সন্ততি ভুবন ভরি বরি খন্তিয়া, কান্ত পাহুন কাম দারুণ সঘনে খর সর হন্তিয়া, পুলিশ শত শত পাত মদিত ময়ূর নাচত মাতিয়া, মত্ত দাদুরি ডাকে ডাহুকি ফাটি যাও তো ছাতিয়া, তিমির দিগ ভরি ঘোর যামিনী অথির বিজুরিক পাতিয়া, বিদ্যাপতি কহ কইছে গোঙা অভি হরি বিনে দিন রাতিয়া। অর্থাৎ দেখো, এখানে বলছে আমারই অর্থে এখানে আমারই কথা বলা হয়েছে। ওর অর্থে সীমা, এ কি ওর? হে সখী আমার দুঃখের কোনো সীমা নেই। বাদর অর্থে বাদল, হ্যাঁ, মাহ অর্থে মাস, ভাদর অর্থে ভাদ্র, মন্দির অর্থে গৃহ, এ ভরা মোর অর্থে ভাদ্র মাসে এই ভরা বাদলের দিনে আমার গৃহ শূন্য, ঝোম্পি অর্থে ঝেঁপে, 10 দিক পরিব্যাপ্ত করে, ঘন অর্থে মেঘ, গরজন্তী অর্থে গর্জন করছে, সন্ততি অর্থে সর্বদা, বরিখন্তিয়া অর্থে বর্ষণ হচ্ছে, ঝম্পি বরিখন্তি অর্থাৎ 10 দিক পরিব্যাপ্ত করে নিরন্তর মেঘ বর্জন করছে আর সারা পৃথিবী বর্ষণে ভরে যাচ্ছে। পাহুন পাহুন অর্থে প্রবাসী অতিথি বলা হয়ে থাকে। হন্তিয়া অর্থে হানছে, কান্ত হন্তিয়া অর্থে কৃষ্ণ এখন মথুরা প্রবাসী, নিষ্ঠুর কামদেব আমাকে নিরন্তর তীক্ষ্ণ স্বর হেনে চলেছেন। পুলিশ অর্থে বজ্র, মোদিত অর্থে আমোদিত আনন্দিত, কুলিশ মাতিয়া শত শত বজ্রপাত হচ্ছে, আনন্দিত ময়ূর মত্ত হয়ে নৃত্য করছে, দাদুরি অর্থে ব্যাং, ছাতিয়া অর্থে বুক, মত্ত ছাতিয়া অর্থে বুক ফেটে যাচ্ছে, মত্ত ছাতিয়া অর্থে ব্যাঙেরাও আনন্দে মত্ত, ডাহুকিও আনন্দে ডেকে চলেছে। কিন্তু প্রিয় বিরহে কাম জর্জরে আমার বুক ফেটে যাচ্ছে, বিদ্যুতের পাতিয়া পংক্তি সারি তিমির পাতিয়া, 10 দিক ব্যাপ্ত অন্ধকার রাত্রির ঘোরে চঞ্চল বিদ্যুতের পংক্তি আকাশে ঝলকাচ্ছে, যাপন করবে বিদ্যাপতি রাতিয়া। বিদ্যাপতি সহানুভূতির সঙ্গে বলছেন যে প্রিয়হীন দিনরাত্রি কেমন করে যাপন করবে। অর্থাৎ এই পদটি হলো বিরহের পদ বা বিরহ পর্যায়ের পদ, যা বিদ্যাপতি রচিত, এবং এই এটি একটি পদটি বর্ষাকালোচিত বিরহের পদ। বিদ্যাপতির কিছু কিছু বিরহের পদে বেদনার যে রাজস্বিক ঐশ্বর্যময় রূপ প্রকাশিত হয়েছে, এই পদটি তার এক নিদর্শন। রাধার বিরহ বেদনা এখানে যেন প্রকৃতির ও সহমর্মিতা লাভ করেছে। ভাদ্র মাসের বর্ষণমুখর রাত্রিতে সারা পৃথিবী যখন প্রবল বর্ষণে প্লাবিত, মেঘ গর্জনে মুখরিত, তখনই রাধার বিশেষ করে প্রবাসী কান্তের কথা মনে পড়েছে। প্রেমের দেবতা মদন যেন তীক্ষ্ণ স্বর রাধার হৃদয়ে বিদ্ধ করে তার বেদনাকে বাড়িয়ে তুলেছেন। অজস্র বজ্রপাতের মাঝখানে ময়ূরের নৃত্য, আনন্দিত মত্ত ভেকের কলরব, ডাহুকির ডাক ঐকতান রচনা করেছে। নিবিড় ঘন অন্ধকারে রাত্রির বুকে মুহুর্মুহু বিদ্যুতের আলো যেন প্রবল অধীরতায় নিজেকে উদ্ভাসিত করছে। বর্ষণ মুখরিত আনন্দমত্ত এই প্রকৃতির প্রতিবেশে নিঃসঙ্গ রাধার হৃদয় বেদনা আরও প্রবল হয়ে উঠেছে। প্রকৃতির এই আনন্দে প্রিয় সঙ্গ সৌভাগ্যবতী হয়ে রাধা যোগ দিতে পারছেন না, তাই তার বুক ফেটে যাচ্ছে।
রাধার বিরহ বেদনাকে চরম ঐশ্বর্যরূপ দান করার জন্যই যেন কবি এই মত্ত বর্ষা দিনের আয়োজন করেছেন। এই বর্ষা প্রকৃতির মধ্যে বিষণ্ণতা নেই, এই প্রকৃতির মধ্যে কোনো বর্ষা প্রকৃতির মধ্যে কোনো বিষণ্ণতা নেই। অভিসারিকা রাধার মিলনে বাধা সৃষ্টির জন্য বর্ষা প্রকৃতি যে প্রতিকূলতা সৃষ্টি করে তার আভাস মাত্রও নেই। বজ্রপাত এখানে ময়ূরকে নাচায়, ডাহুকিকে সরব করে। বজ্রপাত এখানে ডাহুকি অর্থে এই ময়ূরকে নাচায়, ডাহুকিকে সরব করে। কালিদাসের মেঘদূত কাব্যেও বিরহী যক্ষ বর্ষার মেঘকে দেখেই তার বিরহের তীব্রতা অনুভব করছে। রবীন্দ্রনাথ যক্ষের এই বিরহ সম্পর্কে বলেছেন, মেঘদূতে যে বিরহ সে ঘরে বসে থাকার বিরহ নয়, সে উড়ে চলে যাওয়ার বিরহ। তাই তাতে দুঃখের ভার নেই বললেই হয়, এমনকি তাতে মুক্তির আনন্দ আছে। মিলনের দিনে মনের সামনে এত বড় বিচিত্র পৃথিবীর ভূমিকা ছিল না। ছোট তার বাসকক্ষ নিভৃত, কিন্তু বিচ্ছেদ পেয়েছে ছাড়া নদী গিরি অরণ্য শ্রেণীর মধ্যে। মেঘদূতে তাই কান্না নেই, আছে উল্লাস। এখানেও রাধা মেঘদূতের যক্ষের মতোই সারা বিশ্ব পৃথিবীর মাঝখানেই নিজের বিরহ বেদনাকে ছড়িয়ে দিয়েছেন। তাই পদটি গভীরতম বেদনার বাণীবহ নয়, রাধার দুঃখ ঐশ্বর্যের প্রবলতম ঘোষণা। প্রাকৃত পৈঙ্গলের একটি সংক্ষিপ্ত কবিতাতেও আসন্ন বর্ষায় প্রবাসী প্রিয়তমের স্মৃতিতে আতুর বিরহের বেদনাকে রূপ দেওয়া হয়েছে। সৌমোহকান্তা দূরদিগন্তা পাউস আয়ে চেলু দুলায়ে। পদটিকে কেউ কেউ রাজশেখরের বলে মনে করেন। তাদের যুক্তি হলো, এই পদটি প্রাচীন বেশ কয়েকখানি পদ সংকলনে শেখরের পদ হিসেবেই উদ্ধৃত হয়েছে। বনিতায় যে রাত্রির কথা বলা হয়েছে, ভনয়ে শেখর কইছে নীরবহ সৌহরি বিনু ইহ রাতিয়া, তা পদটির আদ্যন্ত বক্তব্যের সঙ্গে মেলে। কিন্তু বিদ্যাপতির বনিতাযুক্ত এই পদে যে সময়ের কথা বলা হয়েছে, দিন রাতিয়া, তা সমগ্র পদটির বক্তব্যের সঙ্গে সঙ্গতিসূচক নয়। কিন্তু এই কারণেই পদটিকে বিদ্যাপতির রচনা হিসেবে খারিজ করাও সম্ভব নয়। এই বৃহৎ আয়ত ও বিস্ফারিত ধ্বনি একমাত্র বিদ্যাপতির পদেই মেলে। আবার রাধার দুঃখের বর্ণনা করতে করতে কবি তার মধ্যে নিজের শোকাশ্রু মিশিয়ে দেন। এই পদটিতেও তার ব্যতিক্রম নেই। এছাড়া যিনি কি কহবরে সখী আনন্দ ওর পংক্তির রচয়িতা, তাকে দুঃখের ওর রচনাকার হিসেবে বাতিল করার অধিকার অন্তত আমাদের নেই। ঠিক আছে, এই গেল আমাদের আরেকটি পদ, বিদ্যাপতি রচিত বিরহ পর্যায় বা মাথুর পর্যায়ের আরেকটি পদ, যেখানে পদটি হচ্ছে বর্ষা কালোচিত বিরহের পদ, যেখানে বলছে বর্ষা ঋতুর কথা বলা হয়েছে। বলছে, এ সখী হামারি দুঃখের। বর্ষা ঋতুতে রাধা যাচ্ছে, অভিসারিকা রাধার যে বিরহ, সেখানে এ ভরা বাদর মাহ ভাদ্র, অর্থাৎ ভাদ্র মাসে বাদল নেমেছে এবং শূন্য মন্দির যেখানে দেবতাহীন, অর্থাৎ দেবতা সেই মন্দিরে নেই। ঝম্পি ঘনগর জন্তি সন্ততি ভুবন ভরি বরি খন্তিয়া, কান্ত পাহুন কাম দারুণ সঘনে খরসর হন্তিয়া। অর্থাৎ এখানে মত্ত দাদুরি ডাকে ডাহুকি, ফাটি যাও তো ছাতিয়া, তিমির দিগ ভরি ঘোর যামিনী, অথির বিজুরিক পাতিয়া। বিদ্যাপতি কহ কইছে গঙ্গা অবি, হরি বিনে দিন রাতিয়া। দেখো, রাজসিক যে ঐশ্বর্যময় একটা রূপ প্রকাশ পেয়েছে রাধার বিরহ বেদনা। এখানে যেন প্রকৃতির সহমর্মিতা, এখানে প্রকৃতির প্রতি সহমর্মিতা প্রকাশ পাচ্ছে বলা হয়েছে। এছাড়া মেঘ গর্জনে, প্রবল বর্ষণে সারা পৃথিবী মুখরিত হয়ে উঠেছে এবং বিশেষ করে রাধার প্রবাসী কান্তের কথা, অর্থাৎ কৃষ্ণের কথা মনে পড়ছে। অজস্র বজ্রপাতের মাধ্যমে ময়ূরের যে নৃত্য এবং আনন্দিত মত্ত ভেক অর্থে এখানে ব্যাঙের কলরব, ডাহুকির ডাক, ঐক্যতান রচনা করেছে। নিবিড় ঘন অন্ধকার রাত্রির বুকে মুহুর্মুহ বিদ্যুতের আলো যেন প্রবল অধীরতায় নিজেকে উদ্ভাসিত করেছে। বিদ্যুৎ চমকাচ্ছে, সেই বর্ষা বাদলের দিনে।
প্রকৃতির এই আনন্দে প্রিয় সঙ্গ সৌভাগ্যবতী হয়ে রাধা যোগ দিতে পারছেন না। রাধা বিরহে মানে রাধা বিরহের কথা এখানে বলা হয় যে কৃষ্ণের সঙ্গে বিরহে আছে এবং তার বিরহ এখানে ফুটে উঠেছে, তার বুক ফেটে যাচ্ছে। বিরহ বেদনাকে চরম ঐশ্বর্যরূপ দান করেছেন। এই বর্ষা প্রকৃতির মধ্যে সেই বিষণ্ণতা নেই, এখানে বলা হচ্ছে বিষণ্ণতা নেই। দেখো, অভিসারিকা রাধার মিলনে বাধা সৃষ্টির জন্যে বর্ষা প্রকৃতির প্রতিকূলতার সৃষ্টি করছে, মানে প্রকৃতি এখানে বিমুখ হচ্ছে তাদের মিলনে, ঠিক আছে, মানে প্রকৃতি বাধা সৃষ্টি, বিমুখ ঠিক নয়, বাধা সৃষ্টি করছে, তার আভাস মাত্রও নেই, এখানে সেই আভাসটা পাওয়া যাচ্ছে না। বজ্রপাত এখানে ময়ূরকে নাচায়, ডাহুকিকে সরব করে। কালিদাসের মেঘদূত কাব্যেও বিরহী যক্ষ বর্ষার মেঘকে দেখেই তার বিরহের তীব্রতা অনুভব করছে। বর্ষার মেঘকে দেখেই বিরহের তীব্রতা অনুভব করছে। রবীন্দ্রনাথ যক্ষের এই বিরহ সম্পর্কে বলছেন যে মেঘদূতের যে বিরহ সে ঘরে ঘরে থাকার বিরহ নয়, উড়ে চলে যাওয়ার বিরহ। অর্থাৎ মেঘেদের যে এইখানে একটা ঘরে বসে থাকার যে বিরহটা সেটা নয়, সে মানে কাউকে ছেড়ে চলে যাওয়ার যে বিরহ সেটা হলো কোথাও কোনো একটা কিছু বা পাখির উড়ে চলে যাওয়ার বেদনা, সেই রকম একটা বিরহ বেদনা অনুভব করছে, উড়ে চলে যাওয়ার বিরহ। তাতে দুঃখের ভার নেই বললেই হয়, এমনকি মুক্তির আনন্দ আছে। অর্থাৎ উড়ে যখন চলে যাচ্ছে সেখানে কিন্তু বিরহের যে বেদনা, দুঃখের যে বেদনা সেটা কিন্তু থাকছে না। হ্যাঁ, দুঃখের ভারটা সেখানে নেই, সেখানে চলে যাচ্ছে বিরহে, সে আনন্দ আছে, সেই বিরহে আনন্দ আছে, মুক্তির আনন্দ। কারণ সে একেবারে বিচ্ছেদ হয়ে গেলে সে মুক্তি পেল। কারণ অনেক সময় প্রেম এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে কিন্তু দুপক্ষই মুক্তি পেতে চায়, কখনোই মুক্তি না পেলে সেই প্রেম সফল হয় না বা সেই প্রেম সার্থক হয়ে ওঠে না। সেই প্রেম একমাত্র সার্থক হয়ে ওঠে বা সফলতা লাভ করে বিরহের মধ্যে দিয়ে। সেই বিরহেই কিন্তু আনন্দ আছে, সেই আনন্দেই কিন্তু আছে মুক্তি। তাই এখানে বলা হয়েছে মুক্তির আনন্দ আছে। মিলনের দিনে মনের সামনে এত বড় বিচিত্র পৃথিবীর ভূমিকা ছিল না। ছোট তার বাসকক্ষ নিভৃত, কিন্তু বিচ্ছেদ পেয়েছে ছাড়া নদীগিরি অরণ্যশ্রেণীর মধ্যে। মেঘদূতে তাই না কান্না নেই, আছে উল্লাস। মেঘদূতদের মধ্যে কোনো কান্না নেই, অদ্ভুত এক কান্না নেই, উল্লাস আছে। এখানেও রাধা মেঘদূতের যক্ষের মতোই সারা বিশ্ব প্রকৃতির মাঝখানেই নিজের বিরহ বেদনাকে ছড়িয়ে দিয়েছেন। তাই পদ্মে গভীরতম বেদনার বাণীবহ নয়, রাধার দুঃখ ঐশ্বর্যের প্রবলতম ঘোষণা। যাই হোক, এই পদ এখানেই শেষ করলাম আলোচনা। আজকের আলোচনা এই পর্যন্তই। পরের ভিডিওয়ে থাকছে অন্য কোনো পদের ওপর আলোচনা। তোমরা ভিডিও ফলো করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং কমেন্ট বক্সে জানাও তোমাদের কেমন লাগছে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।